দর্শক, আমরা আমরা আজকে ১৪ পেরিয়ে ১৫-তে পা দিয়েছি। প্রাণের ৭১ টেলিভিশন আপনাদের ভালোবাসায় আরও বহুদূর এগিয়ে যেতে চায়। আমাদের আজকে একটা বিশেষ দিন। এই দিনে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা উদযাপন করতে চাই আমাদের এই বিশেষ দিনটি। এবং সারাদিন ব্যাপী আমাদের সাথে কিন্তু এই আনন্দতে যুক্ত হচ্ছে সাংবাদিক, রাজনীতিক যারা ব্যক্তিবর্গ আছে, সবাই কিন্তু আসছে, তাই না রাকিব? একদম। এবং তাদের শুভেচ্ছা প্রত্যাশা সবকিছু আমাদের মাথায় থাকছে এবং আমরা তাদেরকে কথা দিচ্ছি ৭১ দমবে না, ৭১ থামবে না। আমরা আরও একবার প্রোগ্রাম স্টুডিওতে যেতে চাই। সেখানে আছেন সহকবি সুফিয়ান ফারাবী এবং তার সঙ্গেও নিশ্চয়ই অতিথি আছেন। কেক কাটা হবে, আমরা একটু কথা শুনে আসি। চলুন দর্শক। রাকিব, ধন্যবাদ আপনাকে। আমরা আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মন্ত্রী এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তারা আসছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদেরকে কাজের পরামর্শ দিচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের এই সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক এবং সিইও, তিনি আছেন এবং সেই সঙ্গে আমাদের সাবেক প্রেস সচিব, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস পরিচালনা করেছিলেন তিনি, এবং বর্তমান সরকারের যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন আমাদেরই সাবেক সহকর্মী, তিনিও আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা একটু আমাদের মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করতে চাই আমাদের প্রধান বার্তা সম্পাদকের কাছে, তিনি বিষয়টি দেখছেন। ধন্যবাদ সুফিয়ান। মূলত আপনি আন্তর্জাতিক সংবাদ এবং বাংলাদেশে বাংলা ভাষায় কিভাবে আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করতে হয় সেটি আপনি কাজ করেন, এবং যেহেতু সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে দিক নির্দেশনা পাবার দিন আজকে। তো যারা এই গণমাধ্যমের যারা পুরনো ব্যক্তি, যারা এর অভিজ্ঞতা লাভ করেছেন দীর্ঘ বছর কর্মের মধ্য দিয়ে, সেরকম একজন মানুষ যিনি গত অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের জুলাই আগস্ট আন্দোলনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা সাংবাদিক, এবং বর্তমানে তিনি ওয়াদা পত্রিকার সম্পাদক জনাব শফিকুল আলম। তিনি আমাদের সাথে আছেন ৭১ টেলিভিশনের আজকের এই ১৫তম বছরে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি আজকে যে আমাদের সময় দিয়েছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে অন্তর্বর্তী সরকারের অধীনে যে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে ১২ তারিখের পর নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু, তিনিও আছেন আমাদের ৭১ টেলিভিশন স্টুডিওতে। আজকে আমরা শুরুতেই আমাদের এই অগ্রজ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং যিনি সম্মিলিত সম্পাদক পরিষদের যিনি অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন, আমরা জনাব শফিকুল আলম, গেল প্রায় ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রেস উইং যেমন সামলেছেন, একই রকমভাবে এখন আবার তিনি তার পুরনো পেশায়, যেটি তিনি ছিলেন সাংবাদিক, সেই সাংবাদিকতা করছেন। দৈনিক ওয়াদা পত্রিকার সম্পাদক এবং সাবেক প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের জনাব শফিকুল আলম। আপনার কাছ থেকে জানতে চাইব ৭১ টেলিভিশনের সাথে আপনার যোগাযোগ ৫ তারিখের পর, এবং ৫ তারিখের পর থেকে আপনি কেমন দেখছেন, এবং আগামী দিনগুলো আমাদের এই সংবাদ ভিত্তিক টেলিভিশনটির কেমন হওয়া উচিত, কি বলবেন? আমি তো মনে করি যে ৫ই আগস্টের পরে, ৫ই আগস্টের যে জুলাই অভ্যুত্থানের পরে যেই আপনাদের যেই কনস্ট্রাকটিভ রোল রাখার কথা ছিল, আপনারা খুব সুচারুভাবে সেটা সম্পন্ন করেছেন। এবং বাংলাদেশের যে ডেমোক্রেসির যে উত্তরণের একটা অনেক বছর পর আমাদের একটা সুযোগ হলো, সেই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেই জার্নালিজমটা করার দরকার ছিল, আমি মনে করি ৭১ সেটা ভালোভাবে করেছে এবং আপনার নেতৃত্বে। আমি আপনাকে সবার সামনে প্রশংসা করতে চাই না, বাট একটা খুবই ভঙ্গুর একটা অবস্থান থেকে আপনি এটার টেক ওভার করার পরে যে আবার এইখানে যেই ধরনের আগের যেই জার্নালিজম, তার থেকে সরে এসে দেশ গঠনের যে জার্নালিজম, সেটা আপনারা করেছেন আপনার নেতৃত্বে। গত ইন্টারিম গভর্নমেন্টের আমলের ১৮ মাস দেখেছি, এবং পরবর্তীতে ডেমোক্রেটিক ট্রানজিশনের পরে আমাদের তো এখন দেশ গঠনের একটা সুযোগ এসছে।
প্লাস হচ্ছে যে সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, প্রাইম মিনিস্টার বারবার বলছেন, অন্যান্য লিডাররাও বলছেন, এই চ্যালেঞ্জটাকে সবাই মিলে যাতে আমরা উত্তরণ করতে পারি এই চ্যালেঞ্জকে, সেই জায়গায় আমার মনে হয় যে এই 15তম বার্ষিকী, 15তম বছরে পদার্পণের এটা আপনাদের শপথ হওয়া উচিত, এবং এইখানেই আমাদের মানে প্রত্যেকটা টিভি স্টেশনেই এই জায়গায় কাজ করা উচিত। আমি মনে করি 71 এটা করবে। 71-এর একটা খুবই সুশৃঙ্খল এবং ব্রিলিয়ান্ট একটা কর্মবাহিনী আছেন। আপনাদের টেকনোলজিও মানুষের প্রিয়, আপনাদের টক শো আমি দেখি, আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। নিশ্চয়ই সেই ভবিষ্যতের সাথে আপনি 71 টেলিভিশনের পাশেই থাকবেন। এবং আমরা আজকে আমাদের সাথে আছেন বর্তমান সরকার, যে সরকারের বয়স মাত্র 4 মাস পার হতে চলেছে, নির্বাচিত সরকার, বিএনপি সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু। তিনিও দীর্ঘ 25 বছরের উপরে সাংবাদিকতা করছেন, পত্রিকা, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে তিনি সাংবাদিকতা করে আজকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, একই সাথে সংসদ শুরু হয়েছে। সঙ্গত কারণেই যারা প্রেসের সাথে কাজ করেন সরকারের সাথে, তাদের ব্যস্ততা অনেক বেশি থাকে। ব্যস্ত সময়ের মধ্যেও আপনি 71 টেলিভিশনে এসেছেন, এবং 71 টেলিভিশনের এই 15তম বছরে আপনার সরকারের দিক থেকে প্রত্যাশার কথা বা আমাদের কি করণীয় আছে যদি বলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। 14 বছর পেরিয়ে 71 টিভি 15 বছর পা দিয়েছে। তো জন্মদিনের মহেন্দ্র খানে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, এই সংশ্লিষ্ট যারা আছেন। আর আমার এখানে কাজ করার সুযোগ হয়েছে শহীদ ভাইয়ের মাধ্যমেই 5 আগস্টের পরে, এবং নির্বাচনের আগেও পরে আমি কাজ করেছি। তো নির্বাচনের আগে আমি কাজ করে যেটা দেখেছি, 5 আগস্ট পরবর্তী 71 টেলিভিশনের যে নবযাত্রা, আশা করি তারা যে পেশাদারিত্বের সাথে কাজ করছেন সেই ধারা অব্যাহত থাকবে। এবং আপনারা জানেন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে, যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে একটা বিনির্মাণের চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই বিনির্মাণের যে যাত্রা, সেই যাত্রায় গণমাধ্যমের একটা ভূমিকা আছে, 71 টেলিভিশন সেই ভূমিকা পালন করবে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং আপনাদের দুইজন সাবেক প্রেস সেক্রেটারি, বর্তমানে সম্পাদক দৈনিক ওয়াদা, এবং বর্তমান ডেপুটি প্রেস সেক্রেটারি, আপনার দুজনকেই কেক কেটে এই 15 বছরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মধ্য দিয়ে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। একজন আর একজনকে খাওয়া দিলেই হবে, অল্প অল্প। Okay. Okay. এবং আপনাদের ব্যস্ত সময়ের মধ্যেও আপনারা 71 টেলিভিশনের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনাদের এই পরামর্শ আমরা আগামীতে পাথ হিসেবে নিয়ে আমরা পথ চলব। নিশ্চয়ই সেই পথের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং সহযোগী হিসেবে আপনাদের আমরা পাশে চাই সারাক্ষণ।